আসসালামু আলাইকুম বন্ধু। এখন আমি আছি পুরুলিয়া অযোধ্যা হিল টপে। আর আজকে আমি একটা গাড়ি ভাড়া করে পুরুলিয়া হিল টপের বিভিন্ন স্পট ঘুরে দেখবো। আমি কোন কোন স্পট ঘুরে দেখলাম, গাড়ি ভাড়া কত লাগলো, হিল টপ ঘুরতে বাস্তবে কতক্ষণ সময় লাগে, একটা স্পট থেকে আরেকটা স্পট কতটা দূরে অবস্থান করছে, এছাড়াও আরো নানান তথ্য নিয়ে আজকের এই ভিডিও। চলো আর বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধু। সময় এখন সকাল 7:30 আর আমরা কিন্তু রুম থেকে এখন বেরোবো। ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি এই যে। আর এই ছিল রুম, সমস্ত জিনিস কিন্তু দেখিয়েছি এর আগের ভিডিওতে। রুম থেকে বেরিয়ে গেলাম, এবার যাবো সাইট সিন করতে। বাইরে চলে এসেছি। 5 minutes later. বাস স্ট্যান্ড থেকে একটা বোলেরো করে এবার আমরা যাচ্ছি ময়ূরপাহাড়ের দিকে। পুরুলিয়ার অযোধ্যা হিলটপ বাস স্ট্যান্ডে প্রচুর ছোট বড় গাড়ি পেয়ে যাবে সাইট সিন করার জন্য। বাস স্ট্যান্ড থেকে ময়ূরপাহাড়ের দূরত্ব মাত্র 2 কিলোমিটার, সময় লাগলো 5 মিনিট মতো। এই বুলেরো গাড়ি করে আমরা এলাম আর যাবো ওই দিকটায়। আর এখানে দেখো, এখানে কিন্তু অনেক স্টলও আছে। সকাল সকাল দোকান খুলে দিয়েছে, এখন 8টা বাজবে হয়তো। এই গেট দিয়েই চলো যাই। খুব একটা যে উঁচু তা না, হালকা উঁচু আছে, হেঁটে যাওয়া যাবে। এই হচ্ছে রাস্তার কিছুটা অবস্থা। এদিকেও প্রায় জঙ্গল, এদিকেও জঙ্গল। চলো বুলেরো থেকে নেমে একটুখানি হেঁটে এলাম, এবার চলে এসেছি এই জায়গাটায়। আর এখান থেকে এই দেখো, বেশ সুন্দর একটা জায়গা, ভালো ভিউ পাওয়া যাচ্ছে। যে ভিউ পয়েন্ট দেখালাম তার থেকে কিন্তু ভালো একটা ভিউ পয়েন্টটা দেখার জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি। এই সিঁড়ি ভেঙে একটু উপরে যেতে হবে, তাহলে কিন্তু দেখতে পাবো। চলো দেখে আসি। সিঁড়ি কিন্তু অনেক আছে, এটুকু পার করেছি আর এইটুকু পার করতে হবে, তাহলে আমরা ওয়াচ টাওয়ারে যেতে পারবো। চলে এলাম ওয়াচ টাওয়ারের কাছে। এই হচ্ছে সিঁড়ি, চলো উঠে গিয়েছি ওয়াচ টাওয়ারের উপর। আর উপর থেকে ভিউ তোমাদের দেখাই। ওয়াচ টাওয়ার দেখে এবার নেমে যাচ্ছি। আর এই ওয়াচ টাওয়ার থেকে যতটুকু দেখতে পেলাম আর কি, যে প্রায় অযোধ্যা পাহাড়ের হিল টপ সমতল, নিচ থেকেও বোঝা যাচ্ছে। আর দেখো পুরো সমতল হয়ে আছে কিন্তু। এই হচ্ছে ওয়াচ টাওয়ার, যেটা দেখে এবার নিচে চলে এসেছি। আর নিচে এই হচ্ছে জায়গা, এখানে একটা বসার জায়গা আছে। আর নিচ থেকে আর কি দেখাবো, কারণ উপর থেকে তো বেশ সুন্দর একটা ভিউ পেয়ে গিয়েছি আমরা। ময়ূর পাহাড়ে মোটামুটি ওই 10 মিনিট মতো সময় কাটালাম, এই যথেষ্ট। ময়ূর পাহাড় থেকে ময়ূর না দেখে এবার চলে যাচ্ছি আবার নিচের দিকে। চলো এবার যেখানে গাড়ি আছে সেইখানে যেতে হবে। ময়ূর পাহাড় থেকে এবার বেরিয়ে গেলাম, এবার যাবো কিন্তু আমরা মার্বেল লেক। ময়ূর পাহাড় থেকে মার্বেল লেকের দূরত্ব 6 কিলোমিটার। গুগল ম্যাপ বলছে সময় লাগবে 15 মিনিট। চলো বাস্তবে কতক্ষণ সময় লাগে সেটাই আমরা দেখি। মার্বেল লেক যাবার পথ খুব সুন্দর। রাস্তার দুই পাশে মাটির বাড়ি, দেওয়ালে সুন্দর সুন্দর ছবি আঁকা নজরে পড়বে। ময়ূর পাহাড় থেকে মোটামুটি 15 মিনিট মতো সময় লাগলো। চলে এসেছি মার্বেল লেকের কাছে। এই হচ্ছে মার্বেল লেক যাওয়ার রাস্তা। এই দেখো, এখানে যাওয়ার মুখেও কিন্তু দোকান আছে বেশ কয়েকটা। চলো যাই দেখে আসি। আর এই জায়গাটা থেকে কিন্তু বেশ ভালো ভিউ পাওয়া যাচ্ছে, কারণ উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে আছে। এই নিচেও যাওয়া যায় এই জায়গাটায়। আর এখান থেকে এইরকম কিছুটা ভিউ, পুরো লেকটা কিন্তু এখান থেকে ভালো দেখা যাচ্ছে। আমরা এখন যে জায়গাটা দেখলাম তার থেকেও কিন্তু ভালো দেখা যাবে এই সামনে গেলে। তার জন্য কিন্তু গাড়িতে উঠতে হবে আমাদেরকে, কারণ এতটা পথ হেঁটে যাওয়া যাবে। এই হচ্ছে পার্কিং, এখানে গাড়ি রেখে দিয়ে এবার যাব লেকের কাছে। প্রচুর টুরিস্ট সকাল সকাল, এই দেখো। আর এইদিকে সব স্টল। গাড়ি থেকে নেমে মোটামুটি ওই 2-3 মিনিট মতো হাঁটতে হলো। এবার চলে এসেছি মার্বেল লেকের এখানে। স্নান যদি করো তাহলে জরিমানা কত রে বাবু? 500 টাকা। আর এই হচ্ছে সেই লেক যেটা আমরা কিন্তু দেখেছিলাম এই উপর থেকে।
আর এখন চলে এলাম এই জায়গাটায়। এই জায়গাটা আসতেও বেশ ভালো লাগবে। এই রাস্তা দিয়ে এলাম, উপরে গাছের পাতা দিয়ে রাস্তা তৈরি করেছে, ছাওয়া করে দিয়েছে, মানুষের খুব একটা অসুবিধাও হবে না। সুন্দর, ভালো লাগবে এই জায়গাটা। পাথরগুলো দেখো কত, এই যে। আর উপর থেকেও কিন্তু টুরিস্ট দেখছে নিচের ভিউ, প্রচুর পাথর আছে এগুলোতে। আর চারি সাইডেই কিন্তু এরকম পাথর, এই দেখো। এখন দাঁড়িয়ে আছি একদম মোটামুটি মাঝামাঝি জায়গায়। আর এখান থেকে কিন্তু এই লেকের চারি সাইডটা খুব সুন্দরভাবে দৃশ্যমান, এই দেখো। মার্বেল লেক দেখে এবার বেরিয়ে গেলাম বামনি ফলসের দিকে। আর এখান থেকে বেরোনোর সময় কিন্তু গাড়ির জন্য পার্কিং ফি লাগলো আমাদের 20 টাকা করে। চলো যাওয়া যাক বামনি ফলস। মার্বেল লেক থেকে বামনি ফলসের দূরত্ব মাত্র 2.5 কিলোমিটার, সময় লাগবে 5 থেকে 7 মিনিট। চলে এসেছি বামনি ফলসের এখানে। আর এখানে আমাদের গাড়ি পার্কিং করলো, আমাদেরই না, এখানে প্রচুর গাড়ি পার্কিং আছে। ফলস দেখতে যাওয়ার আগে নিয়ে নিলাম 1 গ্লাস আখের রস, কারণ এবার অনেকটা কসরত করার ব্যাপার আছে। এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে যেতে হবে। এর প্রথম থেকেই সিঁড়ি শুরু, নামা শুরু। এই জায়গাটা হচ্ছে এই পুরুলিয়ার মধ্যে সব থেকে ফেমাস জায়গা। আর যাওয়ার জন্য এরকম সিঁড়ি, মাঝে মধ্যে বাসের ব্রিজ। আর এই জায়গাটা দেখো, এদিক দিয়ে যাওয়ার জন্য আর এই দিক দিয়ে আসার জন্য বেশ দারুণ জায়গা, কিন্তু বাসগুলো রং টং করা যায়, খুব সুন্দর লাগবে। আর এই হচ্ছে বাসের ব্রিজ, এই ব্রিজ পার করে যাবো। আর এখানে এই জায়গা প্রথমে ঝর্ণা শুরু, ছোট্ট একটা ঝর্ণা, এই দেখো। দশ মিনিট মতো হেঁটে নামলাম, আর নেমেই কিছুটা এরকম ভিউ দেখতে পেয়ে গেলাম। আরও নিচে নামা যাবে, এই যে এখান দিয়ে কিন্তু এই দিক দিয়ে নিচে গিয়ে ওখানে সবাই যাচ্ছে, দেখছি, দেখে আসি ওখান থেকে কেমন ভিউ। মানে সিঁড়ি নেই, এইভাবেই যেতে হবে, পাথর দিয়ে রাস্তা। আমরা কিন্তু নেমে এলাম এখান দিয়ে, আর এই দিক দিয়ে এখন যাব। এখান দিয়ে নেমে অনেকটা পাহাড়ি সিঁড়ি ভেঙে এখন চলে এসেছি যে জায়গাটায়, সেটা হচ্ছে এই দেখো। দারুণ জল আছে এই সময়তেও কিন্তু। আর এই জল এখান থেকে নেমে একদম এইভাবে গিয়ে কিন্তু নিচের দিকে চলে যাচ্ছে। নিচে যাব আমরা, তার আগে এটার পাশাপাশি কিন্তু আরো একটা দেখাই ঝর্ণা তোমাদের, এই দেখো। এটাও বেশ ভালো লাগছে, দারুণ দারুণ। এই জায়গাটা পুরুলিয়ার সবথেকে ফেমাস জায়গা। আর এই যে পাশাপাশি এরকম ছোট ছোট ভাবে জলধারা কিন্তু অনেকটাই আসছে উপর দিক থেকে। এখন এখান থেকে বেরিয়ে আমরা যে জায়গাটা যাবো সেটা হচ্ছে আরো নিচে, মানে এই যে জলধারাটা যাচ্ছে, এই জলধারা যেখানে গিয়ে শেষ হচ্ছে মোটামুটি, মানে শেষ না, আরো জলধারায় চলে যাচ্ছে, সেখানে আমরা যাব। চলো, এখান পর্যন্ত সিঁড়ি, এরপরে কিন্তু আর সিঁড়ি সেরকম ভাবে নেই, এইভাবেই যেতে হবে এই রাস্তা দিয়ে। এদিক দিয়েও আছে, এটা শর্টকাট, এখান দিয়ে যাবো। মানে সিঁড়ি এগুলো মোটামুটি হয়ে আছে, না হওয়া না, মানে পাথর দিয়ে তো, ওই জন্য সিঁড়ির মতো না লাগলেও ধাপে ধাপে পা ফেলে যাওয়া যাবে নিচে, অসুবিধা হবে না। অনেকটা যেতে হবে, এইভাবে গিয়ে এরকম 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 করে নামতেই আছে নিচে। আর এখান থেকেও কিন্তু বেশ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখো, এই দেখো, এই উপর থেকে নেমে এলাম এই রাস্তা দিয়ে, আর এখনো যেতে হবে অনেকটা। এই রাস্তাটুকু মনে হচ্ছে বেশি খাড়া, একটু নেমে তো যাচ্ছি, উঠতে পারবো তো। প্রায় চলেই এসছি বলতে পারো এই রাস্তা বরাবর ধরে, আর একটুখানি যাব তাহলেই ফাইনাল। এই দেখো, এখানে দেখি স্নানও করছে কেউ কেউ। আর নিচে গিয়ে তোমাদের দেখাচ্ছি কি সুন্দর লাগছে এই জায়গাটা থেকে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না। চলো নিচে যাই, নাহলে ব্যাপারটা ফিল করতে পারবো না। চলে এসছি একদম নিচে, আর এখান থেকে এই জায়গার ভিউ দেখো। আমি বললাম গাড়িতে রাখো, হাতে নিচে রেখে। আর এই ফলসের আমি এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, এই দেখো। নিচে নামা যাবে, কিন্তু তাদের জুতো খুলতে হবে, অনেকে উপরে গিয়েছে। এই বামনি ফলসের এখানে বেশ অনেকক্ষণ সময় কাটালাম।
চলো এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে আবার উপরে দিয়ে যাবো। সিঁড়ির অবস্থা কঠিন, এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কিন্তু এখানে মনোরঞ্জনের ব্যবস্থা আছে হালকা করে। এই যে আপনি গেলে কিছুক্ষণ দাঁড়িয়ে দেখাও যাবে। অনেকদিন পর ঘাম ঝাড়ালাম, বাপরে বাপ। চলে এসছি, আর একটুখানি যেতে হবে। এই যে রাস্তা এখান থেকে দেখাই যাচ্ছে, এইটুকু গেলে বাঁচি। নামার সময় এই দিক দিয়ে নেমেছিলাম, আর ওঠার সময় কিন্তু মানে বেরোনোর সময় আর কি এইখান দিয়ে যেতে হবে। এন্ট্রি গেট একটা, এক্সিট গেট আরেকটা। প্রচুর ক্লান্ত হয়ে গেছি। নামার সময় যার কাছ থেকে আখের রস খেয়ে নেমেছিলাম, আবারও চলে এসেছি এখানে। এক গ্লাস আখের রস আগে খেতে হবে। চলো এবার বামনি ফলস থেকে বেরিয়ে গেলাম, আবার এখান থেকে যাবো আমরা দুর্গা ফলস। এই 1.5 কিলোমিটার মতো দূরত্ব বলছে, তাহলে দেখি কতক্ষণ সময় লাগে। এই 1.5 কিলোমিটার পথ যেতে আমাদের সময় লাগবে মাত্র 5 মিনিট। তবে আজকে এই ভিডিওতে দুর্গা ফলস আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। হিল টপের আর যে সমস্ত স্পটগুলি আছে, যেমন আপার ড্যাম, লোয়ার ড্যাম, এছাড়াও আরো অনেক গুরুত্বপূর্ণ স্পট, সমস্ত কিছুই দেখাবো, তবে পরবর্তী পর্বে। আজকের মতো এতটাই। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তীতে পুরুলিয়া হিল টপের সাইড সিনের দ্বিতীয় এপিসোডে।